2 মাসের ভিতরে বাচ্চা বানায় কেমনে? তোমার কথা শুনে মনে হয় বাচ্চা কাচ্চা হচ্ছে গাছের ফল, সিরা সিরা আনলাম না। গাছের ফলের মতো না সেটা আমিও জানি, কিন্তু কষ্ট করলে কেষ্ট মেলে। ঠিক আছে, আগামী 2 বছর আমি এই জমির ভাগ করব না। এই 2 বছরের মধ্যে তোমরা যদি 2টা করে সন্তান দিতে পারো তাহলে জমির ভাগ সমান হইবে, আর না হলে ওই জাফর বেশি পাবে, কারণ তার মাইয়ে বলা বেশি। বোঝা গেছে কথা? আচ্ছা দাদা, তুমি আমার একটা কথা কত, এই বাচ্চা কাচ্চা এইসবের মধ্যে তুমি কি পাইছো? কি পাইছি? হ্যাঁ, আমার আছিল 8টা পোলা। এই তামাম গ্রামের মানুষ আমারে দেখলে কিন্তু ভয় পাই। কেন পাইতো? যে আমারে যদি বা আমি যদি কোনো অন্যায় করি, আমারে যদি মারতে হয়, তাহলে আজরাইলের মতো 800টা পোলা আমার পিছনে যাই খাড়াই যাবে। এই জন্য ভয় পাই। এই আমার 8টা পোলা, এরা প্রত্যেকেই কাজ করে। আর তাকেও কাজের জন্য কি হয়েছে, আমি পায়ের উপরের পাও দিয়ে খাইতাম। হ্যাঁ, সন্তান হইছে বুড়া বয়সের লাডির মতো। এখন তো জুয়ান আছো, তা বুঝবা না। যখন বুড়ো হবা সেই সময় ট্যাগটা পাবা। এখন তোরা ঠান্ডা মাথায় আমার একটা কথা শোন। আমি আগেও কইছি, এখনো কইতেছি, যার পোলাপান বেশি সে পাইবে বেশি ভাগ। অনেক রাইট হইছে, এখন এনি আর সালিশি দরবার করিস না, যার যার ঘরে যাই ঘুমা। যা, আমার ঘুমাইতে। ভাইজান তুমি কি মানো? দাদা দাদা তোমার কিন্তু মরতে হইবে একদিন। তোমার এই ভুল সিদ্ধান্ত থেকে ফিরে আও দাদা। দাদা বারবার কইতাছি। কইছি না ঘুমাইতে? হ্যাঁ, রাত ধরে পেশাল মারবো, বট কীর্তন পাচ্ছ নাকি তোমরা? সালিশি দরবার পালাই। কোনো ঠিক কয় নাই, আমি দেখা মনে ঠিক কারে কয়। আমার কি মনে করছে, কি মূর্খ মনে করছো? মাইন্ডে নিতে হবে। ভুল সিদ্ধান্ত দিয়ে আবার ঠিক আরেকজন আবার ঠিক কইছে। সিদ্দিক মিয়া, ভাই গ্রামের সহজ সরল মানুষের শরবত মরবত খাওয়াও, কি ডাকি খাওয়াও, সত্যি করে কত শরবতে কি কাজ হইব? ভাই ইনশাল্লাহ কাজ হবে, কারণ আমার এই কবরেজি হুম। আমার দাদাই করছে, আমার বাবাও করছে, আমিও করতেছি, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। দাও তাহলে এক গ্লাস দাও। এই বেকার দ্বারা সোজা হবে তো? দাও দাও তাড়াতাড়ি দাও। সবাই খাই দেবো, আমিও আজকে এক গ্লাস খাবো। এই বিয়া কর না, তোর খাওয়া লাগবে না। আমার আরেক গ্লাস দাও, তাড়াতাড়ি দাও। আমার আরো 2 গ্লাস দাও। এইবার আমি দেখতে চাই দাদা আমার সম্পদ কেমনে কম দেয়। খাও খাও, বেশি করে খাও। তোমার তো এগুলো দরকার, তারপরে তো আমার সাথে পারবা না, কারণ আমি তো ফার্স্ট। যে ইঞ্জিল হারা দিন চলে সেই ইঞ্জিল নষ্ট হয় বেশি। কি কন বড় ভাই? মেড ইন জাপান, সহজে নষ্ট হয়। শরবত খাও। বেশরম, সে শরম নাই। আমি তোর গ্রামে থাকি না, গ্রামের হালচাল তোরা জানিস। বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে হলে ঝামেলা করা যাবে না কারোর সাথে, ঠিক আছে? শরবতটা খাইয়া আমার ভিতরে কেমন জানি করতে আছে। যাই, বাড়িতে বউ একলা, সময় দিতে হবে। বংশের বাতি জ্বালাইতেই হবে, প্রোডাকশন বাড়াইতে হবে। আমারও কেমন জানি লাগতেছে, আমিও বাইর যাই গিয়া আব্বার আজকেই কম আমার একটা বিয়া করাইতে, প্রোডাকশন কেমনে বাড়াইতে হয় আমিও দেখামো। জায়গা থাকেন। আরে শরবতটা তো আসলে কার্যকারিতা আছে, আমার তো কেমন কেমন জানি লাগতেছে। সময় নষ্ট না করি। এ বউ, এ তুমি অনেক কি করো? দেখতেছো না কাজ করতেছি? কি কাজ এটা? আসল কাজ করতে হবে যাইয়া। কি আসল কাজ? দাদাই কইছে আসল কাজ না করলে, প্রোডাকশন না বাড়ালে জায়গা জমি কিচ্ছু দেবে না। চলো বাসায় চলো। আরে কি অদ্ভুত, কাজ কাম ফেলে রেখে কোথায় এ যাবো? দূর, কি আরে অদ্ভুত? চলো চলো, শরবত খাইয়ে আইছি। কাম আইসবই গড়াই হেলাই তোমার। কি শান্তি রে শান্তা, আরাম লাগতেছে। ও আরে কি হইছে? সোনিয়া, একটু ঘরে আসো তো। এইখানে বলো কি হইছে? দেখতাছো না আমরা দুজনে মিলে গল্প করতেছি। বলা যায়, একটু জরুরি কথা আছে, আসো। আরে এইখানেই বলো না। দুষ্টুটা কথা বললে বুঝে না, জরুরি কথা।
ব্যাপার তুমি এরকম এখানে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছো কেন? আর ভাইজান ভাবির এরকম টাইনা নিয়ে গেল কেন? প্রোডাকশন, সব প্রোডাকশন। কিসের প্রোডাকশন? আর তুমি এগুলো বুঝবা না, চলো ঘরে চলো, তোমার সাথে কথা আছে। এমন কেন? আর চলো তো, আসো। ভাইতে পারি না কোনো ভাইয়ের যন্ত্রণা। ওরে মুইয়া গেছি রে, রে কষ্ট নাই, জয়মা গেছে খেলা, খেলা জয়মা গেছে।